আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যাকে অনেকেই প্রায়শই তুলনা করেন টনি স্টার্কের সাথে। যার লক্ষ্যটা কিন্তু শুধু নতুন প্রযুক্তির গাড়ি তৈরি নয়, একদমই না, মানবজাতিকে অন্য গ্রহে মঙ্গলে পৌঁছে দেওয়া। ঠিক। আমরা আজ ইলন মাস্কের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। আমাদের কাছে থাকা কিছু সূত্র, ধরুন কিছু লেখা আর নোটস, সেগুলোর উপর ভিত্তি করে তার দক্ষিণ আফ্রিকার শুরু থেকে আজকের এই যে সব যুগান্তকারী উদ্যোগ, চলুন এর পেছনের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে মাস্কের উত্থানের মূল কারণগুলো খুঁজে বের করা, বিশেষ করে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর কিভাবে তিনি প্রায় অসম্ভবকে সম্ভব করলেন, তাই না? একদম। সূত্রগুলো তো তার ছোটবেলার অভিজ্ঞতা, ব্যবসায়িক জীবনের বিভিন্ন মোড় আর এই যে মহাকাশ বা প্রযুক্তিতে তার বিশাল সব পদক্ষেপ, সেগুলোর উপরই জোর দেয়। তাহলে শুরু করি একদম গোড়া থেকে। মাস্কের জন্ম 1971 সাল, দক্ষিণ আফ্রিকায়। সূত্রগুলো বলছে ছোটবেলা থেকেই উনি ছিলেন ভীষণ বইপোকা। মাত্র 9 বছর বয়সে, ভাবা যায়, নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন। আর 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটা ভিডিও গেম তৈরি করে সেটা বিক্রিও করে দেন $500। হ্যাঁ, এটা কিন্তু ভবিষ্যতের একটা স্পষ্ট ইঙ্গিত ছিল, তাই না? অবশ্যই। তবে স্কুলের জীবনটা খুব একটা সহজ ছিল না ওনার। না, একদমই না। সূত্রগুলোতে আছে যে সহপাঠীদের হাতে উনি প্রায়ই যাকে বলে হেনস্থা হতেন। এমনকি একবার তো গুরুতর আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছিল। এই কঠিন অভিজ্ঞতাগুলো কিন্তু ওনার মধ্যে একটা গভীর জেদ তৈরি করেছিল। সূত্রগুলো ইঙ্গিত দেয় যে এই পরিস্থিতিগুলোই তাকে হয়তো আরও শক্তিশালী করেছে। সেই জেদ আর স্বপ্ন নিয়েই তো উনি দেশ ছাড়লেন, প্রথমে কানাডা, তারপর আমেরিকা। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে ফিজিক্স আর ইকোনমিক্সের ডিগ্রি নিলেন। এই শিক্ষা আর ছোটবেলার ওই যে কঠিন অভিজ্ঞতা, এগুলো কি ওনার প্রথম উদ্যোগগুলোর জন্য একটা ভিত্তি তৈরি করেছিল, কি মনে হয়? নিঃসন্দেহে। প্রযুক্তির প্রতি ভালোবাসা তো ছিলই, তার সাথে যোগ হয়েছিল কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মানসিকতা। সেটাই তাকে প্রস্তুত করেছিল। 1995 সালে ভাইয়ের সাথে জিপ2 শুরু করলেন। অনলাইন সিটি গাইড ছিল ওটা, যেটা পরে কম্প্যাক্স কিনে নেয় $307 মিলিয়ন। বিশাল অঙ্ক। আর এরপরই তো x.com, যেটা পরে পেপ্যাল হলো। পেপ্যাল তো ইতিহাস তৈরি করলো। 2002 সালে ইবে কিনলো $1.5 বিলিয়ন। ঠিক। আর এই যে বিশাল টাকা হাতে এলো, এটাই তাকে আরো অনেক বড় স্বপ্ন দেখার সাহস দিল। আর সেই স্বপ্নগুলোর মধ্যে সবচেয়ে বড়টা ছিল বোধহয় মহাকাশ যাত্রা, স্পেসএক্স। 2002 সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করলেন। লক্ষ্য মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো। এটা তো তখন প্রায় কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছিল। ঠিক তাই, বিশেষ করে যখন প্রথম 3-3টে রকেট উৎক্ষেপণে ব্যর্থ হলো। তখন তো লোকে নিশ্চয়ই অনেক কথা বলেছিল। অবশ্যই। সূত্রগুলো বলছে সে সময় প্রযুক্তি বিশ্বে অনেকেই তাকে নিয়ে সংশয় প্রকাশ করে। কেউ তো প্রায় পাগলই বলছিল, আইডিয়াটাকেও অবাস্তব মনে করা হচ্ছিল। কিন্তু উনি থামেননি। না, চতুর্থ চেষ্টায় সফল হলেন। আর আজ দেখুন, স্পেসএক্স এতটাই সফল যে নাসা পর্যন্ত তাদের ভরসা করে। ফ্যালকন 9 রকেটে করে নভোচারী পাঠাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। একদম। আর স্টারশিপের মতো প্রকল্প তো মহাকাশ যাত্রার খরচ অনেক কমিয়ে আনার সম্ভাবনা দেখাচ্ছে। মাস্কের নিজের একটা কথা আছে না, যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তখন প্রতিকূলতা সত্ত্বেও তা করে যেতে হয়। এই মানসিকতাই তাকে টেসলাতেও টেনে এনেছিল, তাই না? যখন ইলেকট্রিক গাড়ি প্রায় ছিলই না বাজারে। ঠিক। উনি প্রমাণ করলেন যে পরিবেশ বান্ধব গাড়িও হতে পারে দারুণ শক্তিশালী, স্টাইলিশ আর সবার পছন্দের। টেসলা তো আজ শুধু একটা গাড়ি কোম্পানি নয়, একটা প্রতীক পরিবেশ বান্ধব প্রযুক্তির। অবশ্যই। আর তার আগ্রহ তো শুধু এই দুটোতেই থেমে নেই। সোলার সিটি আছে, সৌরশক্তি নিয়ে কাজ করছে। নিউরালিঙ্ক আছে, যেটা মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে। গুরুতর স্নায়বিক রোগের সমাধানে এটা হয়তো অনেক সাহায্য করবে। দ্য বোরিং কোম্পানি আছে, শহরের যানজট কমাতে টানেল বানাচ্ছে। আর স্টারলিংক সারা বিশ্বে ইন্টারনেট পৌঁছে দেওয়ার চেষ্টা, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে। এত বৈচিত্র্য, সূত্রগুলো থেকে কি বোঝা যায় এই বৈচিত্র্য দেখে? সূত্রগুলো থেকে যা বোঝা যায়, এই বৈচিত্র্য আসলে তার বিভিন্ন সমস্যা সমাধানের আগ্রহ আর ভবিষ্যতের প্রতি একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে। উনি শুধু একটা দিকে আটকে নেই। এত সাফল্যের কথা বললাম, কিন্তু ব্যর্থতার প্রসঙ্গও তো আসছে বারবার।
সূত্রগুলো কি বলছে এই নিয়ে? সূত্রগুলো খুব পরিষ্কারভাবেই বলছে যে তার পথটা মোটেও সহজ ছিল না। অনেক বাধা এসেছে, অর্থের অভাব, প্রযুক্তিগত সমস্যা, লোকের অবিশ্বাস সবই ছিল। কিন্তু উনি প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং সেখান থেকে আবার শুরু করার একটা অসাধারণ ক্ষমতা দেখা যায়। অবাস্তব মনে হওয়া আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জেদ আর শত বাধার মুখেও হাল না ছাড়ার মানসিকতা, এটাই তার সাফল্যের মূল কারণ হিসেবে উঠে এসেছে এই সূত্রগুলোতে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, দক্ষিণ আফ্রিকার এক কিশোর যে স্কুলে বুলিংয়ের শিকার হতো, সে আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি ব্যক্তিত্ব। ইলন মাস্কের জীবনযাত্রা এটাই দেখায় যে স্বপ্ন যত বড়ই হোক না কেন, বাধা আসবেই, কিন্তু লেগে থাকলে, অধ্যাবসায় থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা। এই সূত্রগুলো মাস্কের ভবিষ্যৎ প্রযুক্তির প্রতি যে একনিষ্ঠ মনোযোগ, সেটার কথা বলে। প্রশ্নটা হলো, যখন কোনো একজন ব্যক্তি বা সংস্থার হাতে এমন যুগান্তকারী পরিবর্তনের ক্ষমতা চলে আসে, তখন তার সাথে কি ধরনের দায়িত্ব এসে পড়ে, নৈতিক বা সামাজিক? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আজকের দিনের এই যে আপাত দৃষ্টিতে অসম্ভব প্রযুক্তিগত লক্ষ্যগুলো, এগুলো আগামী দিনের মানব সমাজকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।